খুলনার দিঘলিয়া উপজেলার খেয়াঘাট সংলগ্ন এলাকায় 7 বছর বয়সী শিশু জিসান হত্যার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও মন্ডল মিলের শ্রমিকরা অভিযুক্ত ফয়সালের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বিস্তারিত থাকছে মামুন হাসানের প্রতিবেদনে। শিশুটি বৃহস্পতিবার বাড়ি থেকে পার্শ্ববর্তী চাচার বাসায় যাওয়ার কথা বলে নিখোঁজ হয়। শনিবার বিকেলে দিঘলিয়া থানা পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে মৃতদেহ উদ্ধার করা হয়। মরদেহ বাড়ির এক কোনায় মাটির নিচে পুঁতে রাখা ছিল। 2 হাত পিছনে বাঁধা এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের চিহ্ন ছিল। পুলিশ জানায় ফয়সালকে খালিশপুর থানা পুলিশ আটক করেছে। তার তথ্য অনুযায়ী শিশুর লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এবং যৌথ বাহিনীর কাজের প্রশংসা করেছে। এই সেই অবস্থা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দর্শক পিতার নাম এই সেদিপু চারিদিক দিয়ে খুলে নেন, নাহলে আবার অনেক সময় ওই যে ইয়ে ডিকম্পোজ হয়ে গেছে তো মানে খুলে টুলে যাইতে পারে। হ্যাঁ, একটু চার পাঁচ দিয়ে খুলে নেন। এটা তো মাল না। শব্দ নেই। মুখ খোলেন, মুখ খোলেন। তাহলে ভালো জায়গায় নিয়ে খুলবে। একটু পরিষ্কার জায়গা নিয়ে আসলে হতো ভালো তো। স্যার কি হবে একটু বেশি করে